চুল আমাদের পরিচয় এবং ব্যক্তিত্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি মহিলাদের মধ্যে সৌন্দর্য এবং তারুণ্য ও পুরুষদের মধ্যে পুরুষত্বের সাথে জড়িত। তাই চুলের যেকোনো সমস্যা সরাসরি একজন ব্যক্তির সম্মানকে প্রভাবিত করে এবং তাকে সচেতন ও বিব্রত বোধ করে। চুলের সমস্যায় দিন দিন মাথার চুল পাতলা হয়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে, টাক পড়ে যাচ্ছে, চুল পড়া, চুল উঠে যাওয়া নিয়ে চিন্তার শেষ নেই। ছেলেমেয়ে সকলেই এই সমস্যার শিকার। সাধারণত খুশকি, অ্যান্ড্রোজেনিক হরমোন, দুশ্চিন্তা ও চুলে বিভিন্ন ধরনের প্রসাধনী ব্যবহার এবং কিছু রোগের কারণে চুল পড়ে থাকে। নমস্কার বন্ধু, শ্রীমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আবারও একটি নতুন যে রোগের বিষয় নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করতে চলেছি। বিষয়টি হচ্ছে মাথার চুল ঝরে পড়া, চুল পাতলা হয়ে যাওয়া বা মাথায় টাক পড়ার কারণ, লক্ষণ ও উপসর্গ এবং কোন কোন হোমিওপ্যাথি ওষুধ খেলে এই সকল সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া যায়, এই সকল বিষয় সম্পর্কে। কাজেই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্য সমৃদ্ধ হতে চলেছে। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে হয়তো আপনিও উপকৃত হবেন। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই ধন্যবাদ। চুল ঝরে পড়ছে, কি করবেন? অথবা আপনি সকালে ঘুম থেকে উঠে দেখলেন বালিশের উপর কিছু চুল পড়ে রয়েছে, কিংবা আপনার চিরুনিতে আগের চাইতে বেশি চুল দেখা যাচ্ছে। এই সমস্যা কিছুদিন ধরে হচ্ছে। দিন দিন মাথার চুল পাতলা হয়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে, টাক পড়ে যাচ্ছে। আমাদের মাথায় যত চুল আছে তার সবগুলোরই কিন্তু গ্রোথ হয় না। প্রায় 90% মতো চুলের গ্রোথ হয়, আর বাকি 10% মতো চুল রেস্টিং ফেস বা বিশ্রামে থাকে। এই চুলগুলোই সাধারণত ঝরে যায় এবং এর জায়গায় আবার নতুন চুল গজায়। তবে জেনে রাখা ভালো, একজন সুস্থ মানুষের মাথায় গড়ে 1 থেকে 1.5 লাখ চুল থাকে। প্রতিদিন 100 থেকে 150টি পর্যন্ত চুল পড়া স্বাভাবিক, কিন্তু এর চেয়ে বেশি চুল পড়লে তা অবশ্যই চিন্তার কারণ হতে পারে। যদি বালিশ, তোয়ালে বা চিরুনিতে লেগে থাকা চুলের পরিমাণ অত্যাধিক লক্ষ্য করেন, তাহলে এটি অস্বাভাবিক চুল পড়ার ইঙ্গিত দিতে পারে। যখন চুল পড়া অত্যাধিক এবং ক্রমাগত হয়ে যায়, তখন এটি অবশ্যই উদ্বেগের কারণ। চুল পড়ার কারণ। চুল পড়ার বিভিন্ন কারণ রয়েছে। এর মধ্যে মাথায় ত্বকের সংক্রমণ, হরমোনের প্রভাব, পিসিওএস বা ফাইব্রয়েড, অতিরিক্ত মানসিক চাপ, চুলে প্রসাধনী ব্যবহার, ডায়াবেটিস, ক্যান্সারের চিকিৎসা, বিপাকীয় সমস্যা ইত্যাদি নানা কারণে চুল পড়া বাড়তে পারে। মাথায় খুশকি বা ছত্রাক সংক্রমণ হলো চুল পড়ার অন্যতম কারণ। এক্ষেত্রে ছত্রাক রোধী শ্যাম্পু চুলে ব্যবহার করার সঙ্গে ওষুধ খেলে সংক্রমণ ভালো হয়ে গেলে চুল আবার গজায়। চুল পড়ার প্রাথমিক কারণগুলোর মধ্যে একটি হলো জেনেটিক কারণ। নারীর চুল পড়া এবং পুরুষের টাকের অন্যতম কারণ হলো এন্ড্রোজেনিক হরমোন। যাদের শরীরে এই হরমোনের প্রভাব বেশি, তাদেরই বেশি করে চুল পড়ে। এই হরমোন সাধারণত পুরুষের শরীরে বেশি পরিমাণে থাকে। মহিলাদের মেনোপজের সময় ও পরে অ্যান্ড্রোজেনিক হরমোন আনুপাতিক হারে বেড়ে যায়, তখন হঠাৎ চুল বেশি করে পড়তে শুরু করে। প্রেগন্যান্সি বা প্রেগন্যান্সির পরে মহিলারা চুল পড়ার সমস্যায় ভোগেন, কারণ গর্ভাবস্থা বা প্রসবের পরেও হরমোনের তারতম্যের কারণে চুল উঠতে পারে। চুল পড়ার অন্যতম কারণ জিনগত হতে পারে। কোনো মহিলা কিংবা পুরুষের নির্দিষ্ট বয়সের পরে চুল পড়ার সমস্যা হলে এবং তাদের বংশে অন্য কারো আগে এই সমস্যা দেখা গেলে, তবে সেটিকে বংশগত সমস্যা বলে ধরা যেতে পারে। অত্যাধিক চুল পড়া পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম অর্থাৎ পিসিওএস এর একটি বৈশিষ্ট্য হতে পারে। ডিম্বাশয় ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোন উৎপাদন করে, সেই সঙ্গে পুরুষ হরমোন অ্যান্ড্রোজেনের একটি অংশ উৎপাদন হয় ডিম্বাশয় থেকে। পিসিওএস এ আক্রান্ত হলে ডিম্বাশয় অতিরিক্ত পরিমাণে অ্যান্ড্রোজেন তৈরি করে, যার ফলে অতিরিক্ত চুল পড়ে। অতিরিক্ত চুল পড়ার আরও একটি কারণ হতে পারে থাইরয়েডের সমস্যা। এই সমস্যার কারণে চুল তৈরিতে বাধাপ্রাপ্ত হলে চুল বেশি পড়তে পারে। ক্যান্সারের চিকিৎসায় কেমোথেরাপি দেওয়ার পর চুল উঠে যায়। কেমোথেরাপির প্রথম ডোজ দেওয়ার 2-3 সপ্তাহ পর চুল পড়া শুরু হয় এবং কেমোর সর্বশেষ ডোজের 3-4 মাস পর পুনরায় চুল গজাতে শুরু হয়। শরীরের পুষ্টির উপর চুলের স্বাস্থ্য নির্ভর করে। দৈনিক খাদ্য,
তালিকায় শর্করা, চর্বি, আমিষ, খনিজ ও ভিটামিন পর্যাপ্ত পরিমাণে না থাকলে চুল পড়ে যায়। এছাড়া দীর্ঘদিন শরীরে কোনো একটি উপাদানের অভাব হলে চুল পড়ে। দীর্ঘদিন দুশ্চিন্তায় ভুগলে বা মানসিক টেনশন থাকলে স্বাভাবিকের চেয়ে বেশি চুল পড়তে পারে। ট্রাইকোটিলোম্যানিয়ার মতো রোগও চুল পড়ার কারণ। এটি এমন একটি মানসিক রোগ যার ফলে মানুষ বারবার চুল টেনে ধরে, এই ক্ষেত্রে প্রায়শই তাদের টাক পড়ে যায়। এছাড়া চুলের রং করার কারণেও অনেক সময় চুল পড়তে পারে। রাসায়নিক পদার্থ বারবার ব্যবহার করে চুল রং করা বা ব্লিচ করা, চুল সোজা করার মতো কারণেও চুলের ক্ষতি হতে পারে। আয়রন বা গরম ব্লো ডাই, অতিরিক্ত তাপ দেওয়ার কারণেও চুলের ক্ষতি হয়। সালফারযুক্ত রাসায়নিক বা সোডিয়াম ক্লোরাইডযুক্ত শ্যাম্পু ব্যবহার করলে মাথার ত্বক শুষ্ক হতে পারে বা চুলকাতে পারে এবং চুল পড়া বৃদ্ধি করতে পারে। এছাড়া বিভিন্ন ওষুধ যেমন অ্যানিমিয়া, টাইফয়েড, জন্ডিস, ম্যালেরিয়া এবং কিছু কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও চুল পড়তে পারে এবং মাথায় টাক হতে পারে। চুল পড়া বন্ধ করতে কি করা উচিত? প্রতিদিন পুষ্টিকর খাবার ও পর্যাপ্ত পরিমাণে জল পান করা উচিত। প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ গ্রহণ করতে হবে। দুশ্চিন্তা মুক্ত জীবনযাপন করতে হবে। চুল খুশকি মুক্ত এবং পরিষ্কার রাখতে হবে। কলপ বা কৃত্রিম রং যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে। চুলের ধরন বুঝে শ্যাম্পু ব্যবহার করবেন। আস্তে আস্তে চুল আঁচড়াবেন এবং ভেজা চুল বেশি আঁচড়াবেন না। টেনে চুল বাঁধা ঠিক নয়। চুলে ব্রাশ ব্যবহার না করে চিরুনি ব্যবহার করা ভালো। কোঁকড়ানো চুল সোজা করার চেষ্টা না করাই ভালো। এক্ষেত্রে রোলার ব্যবহার করতে পারেন। চুল পড়া বন্ধ করতে সেরা হোমিওপ্যাথি ওষুধ। অনেক হোমিওপ্যাথি ওষুধ আছে যেগুলো সেবন করলে সহজেই যে কোনো বয়সে চুল পড়া নিরাময় করা সম্ভব। আসুন চুল পড়ার শীর্ষ হোমিওপ্যাথি প্রতিকারগুলো নিয়ে আলোচনা করি। ফসফরাস 200, মাথায় চুলকানি এবং গুচ্ছে গুচ্ছে চুল পড়া রোধে ফসফরাস সেরা হোমিওপ্যাথিক প্রতিকার। রোগীর মাথার ত্বকে খুশকি হয়, চুলকানি থাকে এবং বড় গোছায় চুল পড়ে, চুলের রং ধূসর হয়ে যায়, এইসব লক্ষণ থাকলে এই ওষুধটি অত্যন্ত উপকার দিয়ে থাকে। ফ্লুরিক অ্যাসিড 200, অ্যালোপেসিয়া এড়িয়েটার জন্য ফ্লুরিক অ্যাসিড হলো একটি অত্যন্ত উপকারী হোমিওপ্যাথি ওষুধ। হঠাৎ চুল পড়া রোগ যা মাথার ত্বক বা দাড়িতে দেখা যায়, মাথার ত্বকে গোলাকার বা ডিম্বাকার মসৃণ টাকের মতো শুরু হয়। শরীরের বিভিন্ন অংশে চুল পড়া রোগ যেমন ভ্রু, চোখের পাতা, নাকের লোম বা যারা দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন, বিশেষ করে টাইফয়েডের কারণে যাদের চুল পড়ে, মাথায় ছোট টাকের মতো লক্ষ্য করেন যা ধীরে ধীরে আকারে বৃদ্ধি পেতে পারে। এছাড়া চুল পাতলা, ভঙ্গুর চুল সহজেই ভেঙে যাওয়ার প্রবণতা থাকে, এইসব ক্ষেত্রে এই ওষুধটি ভীষণ উপকারী। লাইকোপোডিয়াম 200, অল্প বয়সে মাথার টাক পড়া এবং ধূসর চুলের জন্য লাইকোপোডিয়াম খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ। চুল পাতলা হওয়া, গোছায় পড়ে যাওয়া, মাথার ত্বকে সংক্রমণের কারণে চুলকানি হওয়া, সন্তান প্রসবের পর চুল পড়া রোগ ইত্যাদিতে এই ওষুধটি ভীষণ কার্যকরী। সাইলেশিয়া 200, অপুষ্টির কারণে চুল পড়া রোগের জন্য সাইলেশিয়া একটি খুবই জনপ্রিয় প্রতিকার। এই ওষুধটি চুলের পুষ্টি যোগাতে এবং চুলকে মজবুত করতে বিশেষ উপকারী। নেটামিও 200, মাথার ত্বকের সংক্রমণ বা খুশকির কারণে চুল পড়ার চিকিৎসায় চমৎকার একটি ওষুধ। মাথার ত্বক শুষ্ক এবং আঁশযুক্ত হয়, ত্বকে শুকনো ক্রাস্ট বা শক্ত আবরণ দেখা যায়, ছোট শিশুর মাথায় ত্বকের সংক্রমণ, এছাড়া হরমোনের ভারসাম্যহীনতা বা মাসিক ব্যাধির কারণে চুল পড়ার সমস্যা এবং চুলের পুনর্গঠনের জন্য এই ওষুধটি অত্যন্ত উপকারী। ক্যালিসাল্প 200, খুশকির কারণে চুল পড়া রোগে ক্যালিসাল্প সবচেয়ে ভালো একটি ওষুধ। মাথায় টাক, দাঁত সৃষ্টিকারী প্যাচগুলোতে চুল পড়ে, মাথার ত্বকে ব্যথা, কোমলতা প্রভৃতি লক্ষণের চিকিৎসায় এই ওষুধটি ব্যবহৃত হয়। মেজেরিয়াম 200, মাথার ত্বকে আঁশযুক্ত ফুসকুড়ি এবং সাদা স্কার্ফ দ্বারা আবৃত, মাথায় মোটা চামড়ার নিচে পুঁজ জমে, চুল আঠালো হয়ে যায়, চুল পড়ে, গুচ্ছ চুল উঠে যায়, এই লক্ষণগুলো পাওয়া গেলে তখন মেজেরিয়াম হলো সেরা প্রতিকার। ফসফরিক অ্যাসিড 200, কম বয়সীদের চুল পাতলা এবং চুল পড়া রোগের জন্য ফসফরিক অ্যাসিড একটি দুর্দান্ত প্রতিকার। জীবনের প্রথম দিকে চুল পাতলা হওয়া, ধূসর হওয়া, মাথায় টাক পড়া, এছাড়া শোক, দুঃখ, হতাশা এবং দীর্ঘস্থায়ী রোগের কারণে যাদের চুল পড়ে, তখন ফসফরিক অ্যাসিড হলো সেরা প্রতিকার।
এতক্ষণ যে ওষুধগুলোর কথা আলোচনা করা হলো, সেই ওষুধগুলোর মধ্য থেকে লক্ষণ অনুযায়ী একটি বা দুটি ওষুধ নির্বাচন করে সেই ওষুধের 2 ফোঁটা করে দিনে 2 বার করে কিছুদিন খেলে দেখা যাবে যে ধীরে ধীরে চুল পড়ার সকল সমস্যা দূর হয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।